দর্শক, প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক শাহবাগ থানার সামনে, যেখানে প্রতিবন্ধী যারা রয়েছে, যারা এখানে গ্রাজুয়েট অর্থাৎ যারা অনার্স করেছে, অনার্স পাস করেছে, তারা এখানে অবস্থান করছে। তারা বিভিন্ন দিন তারা আন্দোলন করছে, তাদেরকে যেন চাকরি দেওয়া হয় সেই দাবিতে মূলত তারা এই আজকে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করা কালেই কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দেয় এবং পুলিশের সাথে তাদের সাথে এই মুহূর্তে আমরা দেখছি যে বাকবিতণ্ডা চলছে। সেই সাথে তারা হাতে থালা নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের যেন রাস্তা থেকে সরে যায়, পুলিশের উদ্দেশ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন প্রজন্ম 24-কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যেমনটা বলছিলাম যে বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যারা রয়েছেন, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী, এখানে উল্লেখযোগ্য একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন তারা যেমনটা বলছে, তারা গ্রাজুয়েট যারা প্রতিবন্ধী রয়েছে তারা এখানে এসছেন। তারা চাচ্ছেন যে কোনো একটি চাকরিতে তাদেরকে যেন সরকার যেন যে কোনো একটি চাকরি তাদেরকে দিয়ে দেয়। আর সেই দাবিতে মূলত তাদের আজকের এই অবস্থান। তারা যেমনটা বলছে, দীর্ঘদিন তারা বিভিন্ন জায়গায় তারা জানিয়েছে, বিভিন্ন জায়গায় তারা চিঠি দিয়েছে, কিন্তু তাদের কোনো দাবি তারা কেউ কর্ণপাত করছেন না। এই লক্ষ্যে তারা আজকে যমুনার উদ্দেশ্যে এই শাহবাগ থেকে যাত্রা করা কালে কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দিয়েছে। এই মুহূর্তে পুলিশ এবং প্রতিবন্ধী যারা গ্রাজুয়েট রয়েছে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, সেই চিত্র আমরা দেখছি। আপনারা এখানে কেন এসেছেন আসলে? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসছি আমাদের প্রতিবন্ধী মানুষের ন্যায্য অধিকার, বেঁচে থাকার অধিকার, দুবেলা দুমুঠো খেয়ে পড়ার অধিকার, চাকরির জন্য। আপনারা জানেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরও আমরা বেকার। আমরা রাষ্ট্রের কাছে আমাদের সাংবিধানিক অধিকার চাই। আপনারা জানেন, আমাদের পক্ষে রিক্সা চালানো সম্ভব না, আমাদের পক্ষে অনেক কাজ করা সম্ভব না। আমরা অফিসিয়াল অনেক কাজ করতে পারি, আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত হতে পারি, আমাদের এরকম আরো অনেক কাজ করার সুযোগ আছে, যেই কাজগুলো করলে আমরা অন্যান্য 8-10টা মানুষের মতো দুবেলা দুমুঠো খেয়ে হালাল ভাবে বেঁচে থাকতে পারবো। আর নয়তো আমাদের আসলে ভিক্ষার থালা হাতে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই অবস্থায় আমরা চাই, আমাদের একমাত্র দাবি হচ্ছে কর্মসংস্থান যদি নিশ্চিত করা যায়, রাষ্ট্র কর্তৃক আমাদের নির্দিষ্ট কিছু পদ আছে, এই পদগুলোকে নিশ্চিত করে দেয়, আমরা যদি চাকরি পাই তাহলে দেখেন আমরা ভালোভাবে চলতে পারবো। এখন এই অবস্থায় আমরা চাই আমাদের চিহ্নিত পদগুলোতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এই পদগুলোতে যেন আমাদের চাকরি দেওয়া হয়। অলরেডি এই পদগুলো শূন্য অবস্থায় আছে। আমরা জানি, গতকালকে সমাজ কল্যাণ উপদেষ্টাকে আমরা তার সাথে যখন আমাদের বৈঠক হয়, আমরা তাকে সব শূন্য পদ সম্বন্ধে অবগত করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন এসব নিয়ে নাকি তার গবেষণা করতে হবে। দুঃখজনক বিষয়, সরকারের ডাটাবেস আছে, সরকারের সার্ভার আছে, সবকিছু জানে, কোথায় লোক আছে, কোথায় লোকবল প্রয়োজন, সবকিছু জানে। আমরা যেখানে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে এই জায়গাগুলোতে খালি আছে, এই জায়গাগুলোতে প্রতিবন্ধীরাই কাজ করতে পারে, প্রতিবন্ধীদের জন্য যোগ্য জায়গা, এত কিছু জানার পরেও তারা আমাদের কাঙ্ক্ষিত চাকরিটুকু দিতে চায়নি। তিনি আমাদের সাথে অবজ্ঞা করেছেন, অবমূল্যায়ন করেছেন। আমরা বলেছি আমরা আন্দোলনে আছি, তিনি আমাদের কথায় কর্ণপাত করেন নাই। এই অবস্থায় আমরা চাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের অধিকার ফিরিয়ে নিতে। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে এখানে যারা প্রতিবন্ধী যারা রয়েছেন তারা আসলে বলছেন যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা গ্রাজুয়েট পাস করেছেন, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা শেষ করেছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তাদেরকে যেন তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে যেন নির্দিষ্ট চাকরিতে তাদেরকে দেওয়া হয়, সেই জন্য তারা আজকে এই সচিবালয় অভিমুখে অর্থাৎ যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন। আর সেটি কিন্তু আমরা দেখছি, ইতিমধ্যে পুলিশি ব্রেকেট দিয়ে তাদেরকে কিন্তু
তাদের যাত্রাপথে তাদের আটকে দিয়েছে, সেই যাত্রাপথে তারা যেন তাদের যাত্রাপথ আটকে দিয়েছে পুলিশ। এই জন্য তারা এই যাত্রাপথ যেন তারা যমুনা অভিমুখে তারা যেতে পারে, সেজন্য আমরা দেখছি যে প্রতিবন্ধী যারা রয়েছে তারা এই পুলিশের যে ব্রেকেট রয়েছে সেই ব্রেকেটের সাথে ধাক্কাধাক্কি করছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। আপনারা রাস্তাটা বন্ধ করে দিয়েন না, দেখেন অর্ধেক রাস্তাটা একটু দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরোনো বন্ধ হয়েছে। আপনাদের দাবি দেওয়ার শিক্ষার্থী অবশ্যই আপনাদের প্রতি সম্মেলন করে, যেহেতু সচিব মহোদয় ডেকেছে, আপনারা সচিবালয় সেটা আপনাদের জন্য হবে। অবশ্যই আপনাদের দাবি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দেবে। আপনাদের এই রাস্তাটা বন্ধ করা উচিত না, আপনারা সচেতন, আপনারা জানেন এই রাস্তাটা অনেক চিকিৎসার অসুবিধা রয়েছে, এমন লোক রয়েছে তারা চিকিৎসা যাবে, মেডিকেলে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে। আপনারা এই রাস্তাটা বন্ধ করে দিবেন না, আপনাদের প্রতি আমাদের আহ্বান। একটা কাজ করলে কেমন হয়? আমরা